হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ আমরা দেখতে চলেছি কাভি মুভির এক্সপ্লেনেশন। পৃথিবীতে তো অনেক পরিবারই আছে যারা ঋণের টাকা শোধ করতে না পেরে অন্যের নিকট দাসত্ব স্বীকার করে। এই পরিবারগুলোর সন্তানদের ভবিষ্যৎ যে কেমন হয় এবং এইসব অসহায় মানুষগুলোর উপর যে কতটা অত্যাচার করা হয় সেটাই মুভিতে দেখবো। তো চলুন কথা না বলে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরুতে রাজস্থানের একটা ছোট্ট পরিবারকে দেখি। পরিবারটি তখনও ঘুমিয়েছিল। কাবির মেয়ের একটা বাচ্চা ছেলে ঘুম থেকে ওঠে, পাশে তার বাবা মা শুয়েছিল। ঘুম থেকে উঠে কাবি তার রোপণ করা গাছটির কাছে আসে। কাবি দেখে গাছটির অবস্থা খুব একটা ভালো নেই। কাবি গাছটিকে বলে, চিন্তা করো না, তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর একজন এসে দরজায় বাড়ি মারতে থাকে। এরপর দেখি ইট ভাটায় মানুষজন ইট বানানোর কাজ করছে। কাবি ও তার বাবা মা এই ভাটায় কাজ করছে। ছোট বাচ্চা কাবি কাজ করতে করতে হাঁপিয়ে গেছে। তখনই কাবি দেখে স্কুলে কিছু বাচ্চা ক্রিকেট খেলছে এবং সকলে অনেক মজা করছে। কাবিরে তাকিয়ে থাকা একজন দেখে ফেলে। লোকটি কাবিকে টানতে টানতে মালিকের কাছে নিয়ে আসে। মালিক বলে, এই বাচ্চাগুলো খারাপ, তাদের সাথে তোমার খেলতে হবে না, আর এইসব স্কুল হচ্ছে ধনীদের জন্য। কাবি বলে, ক্রিকেট তো সবার জন্যই। মালিক বলে, এটা ঠিক বলেছ, ক্রিকেট সবার জন্য, তোদের মতো কুত্তাদের জন্য। এটা শুনে কাবির মনটা খুব খারাপ হয়ে যায়। মালিক বলে, তুমি কি খুব তাড়াতাড়ি কাজ করতে পারো? তুমি যদি কাজ করতে পারো তাহলে ক্রিকেট খেলতে পারবে। মালিক আরো বলে, তুমি যদি এইসব পরিত্যক্ত ইট এখান থেকে সরিয়ে নিয়ে যেতে পারো তাহলে ক্রিকেট খেলতে পারবে। এটা শুনে কাবি কাজে লেগে পড়ে। এক জায়গায় ইট বয়ে নিয়ে অন্য জায়গায় নিয়ে আসে। অনেকক্ষণ কাজ করার পর কাবি দেখে তার হাতে ফোসকা দিয়েছে। তখনই কাবি শুনতে পায় পাশের ঝোপ থেকে কেউ কথা বলছে। কাবি সেই ঝোপের দিকে এগিয়ে আসে এবং দেখে দুজন মানুষ ভাটারে একজন মানুষের সাথে কথা বলছে। একটু পরে একজন এসে কাবিকে ধরে ফেলে। কাবি পালানোর অনেক চেষ্টা করে। তারা কাবিকে বিস্কুট খাওয়ার লোভ দেখায়। আসলে এরা দুজনে ছিল রিপোর্টার। একজনের নাম অরবিন্দ আর অন্যজন বিশাল। অরবিন্দ বলে, তোমার নাম কি? কাবি কিছু বলে না। অরবিন্দ বলে, তুমি কি স্কুলে যাও? আর এই ভাটায় কি তোমাদের ছুটি দেওয়া হয়? এইসব শুনে কাবি দৌড়ে সেখান থেকে চলে যায়। আসার সময় কাবি হাতে একটা বোতল নিয়ে আসে। তখন এসে লোকটা এসে কাবিকে ধরে এবং জোর করে মালিকের কাছে নিয়ে আসে। মালিক বলে, আমি তো মনে করেছিলাম তুই খুবই কাজের একটা ছেলে। মালিক হাতে বল নিয়ে বলে, তুই তো এটাই চেয়েছিলি, 10,000 টাকা ঋণ আছে তোর বাবার উপর, আর তুই কাজ না করে এরকম করে বেড়াচ্ছিস। মালিক কাবিকে জোর করে খাইয়ে দেয়। কাবি বলে, আমি কাজ করে দেব। মালিক বলে, কাজ হওয়া চাই, করে দেব, এসব আমি শুনতে চাই না। এই বলে মালিক সেখান থেকে চলে যায়। এরপর গার্ড কাবিকে প্রচন্ড রকমের মারতে থাকে। বাচ্চা ছেলেটি চিৎকারে বাসনের মন গলাতে পারেনি। রাতের বেলা কাবি মন খারাপ করে শুয়েছিল। তখনই তার বাবা সেখানে আসে। ছেলের এই অবস্থা দেখে এই বাবা খুবই কান্না করে। কান্না করা ছাড়া এই বাবার যে আর কিছু করার ছিল না। কাবির বাবা তার গাছটির সামনে রাখে এবং গাছটিকে নিয়ে অনেক কথাই বলে। একটু পর কাবির মা ভাত নিয়ে আসে এবং তাকে খাইয়ে দেয়। কাবি বলে, বাবা আমি স্কুল কবে যাব? তার বাবা বলে, অনেক বাচ্চা স্কুলে যায়, আবার অনেকে তো তোর মতো কাজ করে, আমাদের মতো গরিবদের কপালে স্কুল নেই রে বাপ। এটা শুনে কাবির মনটা খুব খারাপ হয়ে যায় এবং সে ঘর থেকে বের হয়ে আসে। পরের দিন সকালবেলা কাবি তার শুকিয়ে যাওয়া গাছটির দিকে মন খারাপ করে তাকিয়ে থাকে। একটু পর গার্ড এসে দরজায় বাড়ি মারে। কিছুক্ষণ পর কাবি আবারও কাজ করতে শুরু করে। কাবি বুঝে গেছিল তার জীবনটাই ইট ভাটায় গেঁথে গেছে, এখান থেকে সে বের হতে পারবে না। কাবি তার ভাগ্যকে মেনে নেয়। তখনই রাস্তা দিয়ে স্কুল পুরো কিছু ছেলে যাচ্ছিল। তারা সকলে ক্রিকেট খেলছিল। হঠাৎই ক্রিকেট বল কাবির দিকে গড়িয়ে আসে। কাবি বলটি হাতে তুলে নেয়। পেছন থেকে মালিক ডাক দেয়, কিন্তু কাবি তার ডাক শোনে না। অন্যদিকে বাচ্চাগুলো বল চাচ্ছে। কাবি বলটি বাচ্চাদের দিয়ে দেয়। এই জন্য সে মনে মনে খুব খুশি হয়। তখনই গার্ড এসে কাবিকে জোর করে নিয়ে যেতে থাকে। কাবির বাবা মালিককে বলে, দয়া করে আমার ছেলেকে এবারের মতো মাফ করে দিন। কিন্তু এই পাষণ্ডের মন গলে না। গার্ড কাবির বাবাকে পিঠে বাড়ি দেয়। কাবির মা সে গার্ডকে আটকাতে যায়। গার্ড কাবির মাকে টানতে টানতে নিয়ে যায়। এদিকে কাবিকে একটা রুমে আনা হয় এবং হাতে শিকল পরিয়ে দেওয়া হয়। কাবির কান্না শুনে মালিক বলে, তুই যদি আরেকবার কাঁদিস তাহলে তোকে মেরেই ফেলবো। বাচ্চা ছেলেটি নিঃশব্দ শুধু কেঁদেই চলেছে। কাঁদতে কাঁদতে ছেলেটি ঘুমিয়ে পড়ে। বাইরে অনেকে চিৎকারে কাবির ঘুম ভাঙে। কাবির জানালা দিয়ে দেখে তার বাবা মা সব হাঁটার সকল মানুষকে কোথাও একটা নিয়ে যাচ্ছে। কাবি চিৎকার করে শুধু তার বাবা মাকে ডাকতে থাকে। তখনই মালিক চলে আসে এবং কাবিকে বলে, আর কোনো কথা শুনলে তোর খবর আছে। একটু বসে দুই রিপোর্টার এসেছে পুলিশ নিয়ে। অরবিন্দ বলে, আমাদের কাছে খবর আছে, আপনি লোকেদের আটকে রেখে কাজ করান, তাদের উপর জুলুম করেন। মালিক পুরো ব্যাপারটাই অস্বীকার করে। অরবিন্দ পুলিশকে বলে তারা যেন জায়গাটা তল্লাশি করে। পুলিশ ভালোভাবে তল্লাশি করে কিন্তু কাউকে খুঁজে পায় না। এই সবকিছু কাবি জানালা দিয়ে দেখে ফেলে। কাবি ভাবে যেভাবেই হোক তাকে বের হতে হবে। কাবি তার হাতের শিকল খোলার অনেক চেষ্টা করছিল কিন্তু কোনোভাবে খুলতে পারে না। শিকল খুলতে গিয়ে তার হাত ছিঁড়ে রক্ত পড়ছে। বাচ্চা ছেলেটি তবুও হাল ছাড়ছে না। একটু পর কাবি ঘর থেকে বেরিয়ে আসে। মালিক কাবিকে বলে, তুই যদি কিছু বলিস তাহলে তোর বাবা মাকে কখনোই দেখতে পারবি না। অরবিন্দ বলে, তোমার বাবা মাকে আমরা খুঁজবো। মালিক বলে,
তুই কত ভালো কাজ করিস, তোকে আমি ক্রিকেট খেলতে দেবো। এই বলে মালিক কাবিকে নিয়ে যাচ্ছিল। তখনই কাবি দৌড়ে অরবিন্দের কাছে আসে। কাবি বলে, আমার বাকে তোমরা খোঁজে দেবে তো? অরবিন্দ বলে, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। এই পৃথিবীতে প্রায় 27 মিলিয়নের মতো মানুষ দাসত্বের জালে আটকা পড়ে আছে। আজ এ পর্যন্ত দেখা হবে কোনো মুভির গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।